মুক্তির দুধ আকায়ে নামদার তাজদারে মদিনা শাহে মদিনা বুলবুলে মদিনা সরওয়ায়ে কায়নাত দুজাহানের নবী সাইয়্যিদুস সাহালাইন শাফিউল মুজলামিন পুষ্পা আমিনা আপনার নবী আমার নবী বিশ্ব নবী নবীদের নেতা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূলের অসংখ্য সুন্নাহ বা অসংখ্য লক্ষ লক্ষ অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। তার হাদিসের অর্থ হচ্ছে যে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত, মানে তাদের লোক তাদের দলভুক্ত। যে আয়াতটি তেলাওয়াত করেছি, কাফেররা বলে এই কোরআন শোনো না আর তা পড়ার কালে সরগোল করে যাতে তোমরা বিজয়ী হতে পারো। তো মহান আল্লাহ যদি চাহে কোরআন ও সুন্নাহর আলোকে আল্লাহ রাসূলের সুন্নাহর আলোকে কিছু বলা ও বলার চেষ্টা করব। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। যে আয়াতটি শুরু করেছি সেখান থেকেই আলোচনা পেশ করার চেষ্টা করব। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। তো এখানে বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا لتسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। বলেন আল্লাহু আকবার। কাফেররা বলে এই কোরআন শোনো না আর তা পড়ার কালে সরগোল করো যাতে তোমরা বিজয়ী হতে পারো। এই আয়াতটি ঐতিহাসিক প্রেক্ষাপট হচ্ছে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার অলিতে গলিতে কোরআনের এই বাণী মানুষের সামনে প্রচার করতে অন্যান্য যারা আম মানুষ ছিলেন তাদেরকে বুঝাতেন, তখন দেখতেন এই কোরআনের আয়াত শুনে অনেক কাফের সাথে সাথে ঈমান গ্রহণ করত। এইরকম ছিল কোরআনের প্রতি তাদের আকৃষ্টতা। তো তারা ফন্দি করলো যে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যদি মানুষকে এভাবে ইসলামের দিকে আহ্বান করতে থাকে তাহলে তো আমরা বিপদগ্রস্ত হব। তো আমাদের উচিত হবে এটা কিভাবে। তারা বিভিন্ন কৌশল গ্রহণ করলেন যাতে করে ইসলামের প্রচার প্রসার বন্ধ করা যায়, বর্তমান বিশ্বে যেরকম আছে যেভাবেই হোক মুসলমানকে ঠেকাতে হবে, যে কৌশলেই হোক। তাদের মধ্যে অন্তর্কৌশল জায়গা দিয়ে, তাদের মধ্যে মারামারি লাগা দিয়ে, তাদের মধ্যে ফাসাদ তৈরি করে দিয়ে বিভিন্ন গ্রুপিং করে করে তাদেরকে যেন আটকানো যায়, যেরকম চেষ্টা করা হচ্ছে এরকম তৎকালীন এই মুশরিকরা কাফেরেরা তখন একটা বিষয় তারা নিয়ে আসলো যে যেখানে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কোরআনের কথাগুলো বলতে থাকবে, তোমরা ওখানে যায় হট্টগোল তৈরি করো, মানে ওখানে এমন একটা পরিবেশ তৈরি করবে যাতে করে সে সেখানে তার এই বাণীটি প্রচার না করতে পারে, যাতে করে তার এই কথাগুলো যেন মানুষের কানে যেন না যায়, মানুষ যেন বুঝতে না পারে। তো এরকম চলতেই থাকলো। তো আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহিরে বের হতেন তখন ওনার যদি ইচ্ছা নাও থাকতো, যদি না উনি এমনি কোনো কাজে যাচ্ছেন, এরপরও এই কাফের মুশরিকগুলো একটা হট্টগোল লাগাই দিত, ওখানে একটা গ্যাঞ্জাম লাগাই দিত। এই ছিল। এবং প্রসঙ্গক্রমে আরেকজন ব্যক্তি আয়াতের সামনে নজরে আসছে যে নজর ইবনে হারিস নামের একজন অত্যন্ত পাপী নিকৃষ্ট মানুষ ছিল। ওই সময় এই নজর ইবনে হারিস করলো কি, আপনার বিভিন্ন রাজাদের বাদশাদের কিছু কাহিনী শিখিয়ে আসলো। সে দূর দূরান্ত অনেক দূরে গিয়ে বা সিরিয়াতে গিয়ে কাহিনী শিখিয়ে এসে মানুষকে বলতো মুহাম্মদ যা বলে তার থেকে আমার কথা ভালো। এবং সে এমন একটা বাহিনী তৈরি করেছিল যারা সে দেখতো যে মুহাম্মদ কাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছে, কাদেরকে ইসলামের পথে ডাকতেছে, তাদেরকে সে টার্গেট করতে করে সে অনেক সম্ভাব্য ছিল কিছু দাসী ক্রয় করেছিল। সে বলেছিল যারা ইসলাম কবুল করবে তাদেরকে তোমরা খাওয়াবে, মদ পান করাবে, এক কথায় ওই ব্যক্তিকে ইসলামকে ফিরে নিয়ে আসার জন্য তোমাদের যা যা ইচ্ছা তার সাথে করবে, আমি আছি তোমাদের সাথে। এই জন্য কিতাবে আছে এই ব্যক্তি একজন নিকৃষ্ট পাপী। তো আজ যারা ইসলামের পথে মানুষকে
বাধা দেয়, ইসলামের পথে মানুষকে ধোঁকা দেয়, ইসলামের নামে মানুষকে কষ্ট দেয় যে আসলে এগুলো গেলে কোনো লাভ নাই, আসলে তারা নিজেরাই ধোঁকার মধ্যে আছে। কারণ আমাদের এই বাতিল শক্তিদের, বাতিল পন্থীদের আইনগুলো, তাদের নীতিগুলো আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। আমরা অভ্যস্ত হয়ে গেছি ইসলামের সঠিক নীতিগুলো যখন আমাদের সামনে আসতেছে আমরা এগুলো সহ্য করতে পারতেছি না। কারণ আমরা তো একেবারে এগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি যে এটাই ভালো, কিন্তু ভালোটা পিছনে লুকায় হয়ে গেছে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন শেষ জামানায় বা এমন একটা সময় আসবে যে ইসলামটা ওই রকম একেবারে যেমন সাপ গর্তের মধ্যে ঢুকে যায়, ইসলামের নীতি নির্ধারণগুলো এইভাবে গর্তের মধ্যে ঢুকে যাওয়ার মতো যাবে। মানুষ থাকবে, ইসলামের ওই মুসলিম থাকবে, কিন্তু তারা প্রকৃত মুসলিম হিসাবে থাকতে পারবে না, যদিও তারা মনে করবে। আজ আপনি আপনার নিজের দিকে তাকান, আমরা যদিও মুসলিম কিন্তু আমরা আল্লাহ রাসূলের আদর্শের দিকটা আমাদের মুসলিমত্ব নাই। আমরা একটা খানা থেকে শুরু করে যে আমাদের পরিবার একটা খাবার খাওয়ার, ওখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি গ্রহণ করতে পারি না। কারণ এখানে এমনভাবে বাতিল শক্তি ঢুকে গেছে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এমনভাবে আপনার বাতিল শক্তি ঢুকে গেছে, তাদের আইন